মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে যা যা, আমি বুঝে নেব আমি কি করব। সভ্য ছেলে একটা। দেখলে বাবা, তোমার ছেলের রূপ দেখলে? তুমি চলে যাওয়ার পর একবারে খোলস ছেড়ে দিয়েছে। কালকে যদি আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে কারোর সঙ্গে হেসে হেসে কথা বলি তাহলে আপনার কেমন লাগবে বলুন তো? হ্যাঁ, কি বললেন? যেটা জিজ্ঞেস করছি বলুন, কিছু লুকোবেন না। মানে আমি যদি কারোর সঙ্গে খুব হেসে হেসে কথা বলি আপনার কেমন ফিল হবে? হ্যাঁ, মানে কি হেসে হেসে, মানে কে হেসে হেসে কথা বলবে? কার সঙ্গে? মানে আপনি কে? আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে একজন পরপুরুষের সঙ্গে হেসে হেসে কথা বলবো। আপনি হাসছেন? আমি আপনার কাছে কথাটা বললাম সেটা শুনে আপনার হাসি পেল? আপনি আর হাসি? না না, মানে ব্যাপারটা হচ্ছে আপনার উল্টো দিকে থাকা পুরুষ মানুষের হাসিটা পেলেও পেতে পারে, সেটা হতে পারে, কিন্তু আপনার না না না, আপনি কি করে হাসবেন? আপনি তো কিছুক্ষণ কথা বলতে না বলতেই ঝগড়া বাঁধিয়ে দেবেন। হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? আপনি আমাকে ঝগড়ুটে মিন করলেন? আর একটু বেটার ওয়ার্ড ইউজ করা উচিত ছিল। টুকাই বাবু। এই মাঝখানে আবার টুকাই বাবুকে কেন টানছেন? দেখুন, আমার না যত ঝগড়া সব কিন্তু আপনার সাথেই হয়। আপনি আমার সব কথা এরকম তাচ্ছিলের মতো করে হাসেন কেন বলুন তো? কই বাইরে তো কারোর সঙ্গে আমার ঝগড়া হয় না, কেউ তো আমার কথা এভাবে হাসে না। ব্যাপারটা কি জানেন তো? অ্যাকচুয়ালি আপনি হচ্ছেন একজন কুচুটে ঝগড়ুটে ডাক্তার বাবু। এই মানেটা কি? আমি কুচুটে ঝগড়ুটে ডাক্তার বাবু? কেন? আরো বেটার ওয়ার্ড ইউজ করা উচিত ছিল বুঝি আমার। যা সত্যি তাই তো বলেছি। এই আনন্দী, ওই নার্সিং হোমে পারমিশনটা রাতে থাকার, ওটা না জোগাড় হয়ে গেছে। খুব পারমিশন পেয়ে গেছেন কাকুমণি? হ্যাঁ, পাওয়া গেছে। আচ্ছা, কিন্তু এরকম রণে ভঙ্গ দিয়ে ঝগড়া ছেড়ে তুমি যেতে পারবে তো এখন আমার সাথে? নিশ্চয়ই যাবো। আমি এক্ষুনি আসছি। আমি আসছি। বেশ, এসো। হ্যাঁ, আমি নার্সিং হোম যাচ্ছি একটা বাচ্চাকে সুস্থ করতে। ও, আপনার জন্য একটা ভালো খবর আছে। আপনি আর সারা রাত আপনার গরম মাথা নিয়ে আপনার পালঙ্কে গড়াগড়ি খেতে পারেন। মানে কি বাজে কথা কেন বলছেন? গড়াগড়ি আমি খাই না, ওটা আপনার কাজ। তাই বুঝি? পরশুদিন আমার কাছে গড়িয়ে গড়িয়ে কে এসেছিল আমি যেন কিছুই জানি না, আমি যেন কিছুই বুঝিনি। গুড নাইট। কিছুতেই ঘুম আসছে না কেন? মাঝে মাঝে এটা আমার নিজের ঘর বলে মনেই হয় না। আর এখন এইভাবে এই খাটের মধ্যে যে কেন ঘুমটা আসছে না? এত রেস্টলেস কেন লাগছে? ভাবলাম আনন্দে নেই, নিশ্চিন্তে ঘুমাবো, কিন্তু এটা দেখি ঘুমিয়ে আসছে না। কে বলেছে এটা ক্রিকেট নয়? হ্যাঁ, তুমি জানো আমি যখন স্কুলে পড়তাম তো আমাদের স্কুলেতে তো অফ পিরিয়ড থাকে, জানোই তো। আর অফ পিরিয়ডে তো ওই বাইরে বেরিয়ে খেলাধুলা করার নিয়ম নেই। তো আমরা কি করতাম, স্কুলে বন্ধুরা মিলে খাতায় লিখে লিখে ক্রিকেট খেলতাম। এভাবে ক্রিকেট খেলা যায়? হ্যাঁ, যায় তো। এই দেখো আমি তোমায় বলছি, এরকম বাঁ হাতে করে ব্যাট ঘোরাবো, আর ডান হাতে করে এমনি করে এই 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 ডান হাতে করে এমনি করে দান দেবো। এবার যে দানগুলো আমরা দিচ্ছি সেগুলোকে আমরা রান হিসেবে নিয়ে নেবো, মানে রান হিসেবে ধরে নেবো। যেমন ধরো আমি দান দিলাম, পড়লো কত 2, ঠিক আছে? তো এইভাবে যে দানগুলো সেগুলোকে রান হিসেবে ধরা হয়, আর মনে করা যায় এই যে এমনি করে আমরা ব্যাট করছি। এই দেখো। কই দেখি তোমার কত রান হলো? এই দেখো, এগুলো হচ্ছে একটা একটা করে ওভার। হ্যাঁ, তো একটা ওভারে কটা করে বল থেকে? 6টা করে বল থেকে। এই দেখো, প্রত্যেকটা ওভারে কত করে দান দিয়েছি, মানে কত করে রান হয়েছে, সব কটাকে যোগ করে আমরা ডিসাইড করবো যে কে জিতলো আর কে হারলো। কেমন বুদ্ধি? হ্যাঁ, ক্রিকেটও খেলা হলো, আবার দেখো দৌড়াদৌড়িও করতে হলো না, কেউ আমরা হাঁপিয়েও গেলাম না। খুব ভালো খেলা তো, আমিও খেলবো। কেন আসছে না ঘুমটা? ঘরটা ফাঁকা বলে হতে পারে। এই না, এটা আনন্দীকে জানতে দেওয়া যাবে না। তাহলে কি করা যায় এখন? কেউ ফলো করছে মনে হলো না? মনের ভুল হবে বোধহয়, কেউ তো নেই।
আমাকে একদম এখানে এক্সপেক্ট করেছিস তাই না রে? কে ভেবেছিলি রকেট? খুব মিস করছিস না রকেটকে আনন্দী? তুই আমার দাদা। আরে দাদা বলেই তো বোনের একদম মনের কথাটা বুঝতে পেরেছি। বল দেখা করবি নাকি রকেটের সাথে? একটা ব্যবস্থা করে দেবো। তুই বদলালি না তাই না দাদা? না, তোর বদলটা ঘটেছে জানিস তো। যত দিন যাচ্ছে তুই আরো খারাপ হয়ে যাচ্ছিস। মানে এতটাও তো অসভ্য ছিলিস না। ব্যাপারটা কি তোর? তুই কি রকেটের থেকেও খারাপ, মানে আরো খারাপ কারোর সাথে মিশছিস? হ্যাঁ মিশছি তো, মিশবো না বল? আরে নিজের মায়ের পেটের বোন সে দাদাকে পোছে না, বাবা নেই, বোনটা আবার বড় লোক বাড়িতে বিয়ে করে কেটে পড়ে নিজের আঘাতটা গুছিয়ে নিয়েছে। আরে আমার মাথার তো ছাদরাই নেই রে। আমার কি হবে? শোন, যে আমাকে আপন করে নেবে আমি তার। তুই কতটা ব্রাইট স্টুডেন্ট ছিলিস বলতো? তোর মনে আছে? হিসেব মতো না তোর আমাদের মাথার উপর ছাদ হওয়ার কথা রে। মা বাবার তো তোকে নিয়ে অনেক গর্ব ছিল, অনেক স্বপ্ন ছিল। ওরা বলতো যে সবাই আমাদের আকাশের মা বাবা বলে চিনবে। আর তুই আমাদের মাথার ছাদ হওয়ার বদলে তোর অবস্থা দেখ। তুই এখন পাড়ার গুন্ডা মস্তানদের কাছে যাচ্ছিস নিজের মাথার ছাদ খোঁজার জন্য। হ্যাঁ কপাল, সবই তো কপাল রে বোন আমার। সবার কপাল তো তোর মতো নয় বল। ছিলির টিমটিমে আলো দুম করে হয়ে গেলে ওটা হ্যাজাকের আলোর মতো। হ্যাঁ তাই না বল? যাক শোন না, এই মেডিমেস্টে যাচ্ছিস আসছিস, কি ব্যাপার? চাকরি বাকরি পেয়েছিস না এখানে? ফলো করছিস আমাকে? হ্যাঁ, আমার পিছু নিয়েছিস? একদমই। শোনা বলছি, এত বড় নার্সিংহোমে চাকরি, মাইনেপত্র তো ভালোই দেয় না? শোন দাদা, শর্ট সিন ক্রিয়েট করিস না, আর একদম আমাকে ফলো করবি না। এই শোন না, কোথায় যাচ্ছিস তোমার? আমার ব্যাগটা তো দেখে মনে হচ্ছে ভালোই মাল করি আছে। বল দে না, তোর দাদাকে দে না রে, দে না। কি করছিস কি? মানেটা দিলি আপাতত হয়ে যাবে। আরে দাদা ব্যাগ ছাড়। আরে তুই কি শুরু করেছিস? এই তুই এখন চিন্তায় না হয়ে গেছিস? আমি তো তোর দাদা, বল না, দে না। ছাড় বলছি। টাকার খুব দরকার। ছাড়। তুই নিজের দাদাকে ধাক্কা মারলি? হ্যাঁ, কড়া টাকা চেয়েছি বলে তুই ধাক্কা মারলি? বেশ করেছি, ধাক্কা মেরেছি। এবারে শুধু ধাক্কা দিয়েছি, এরপর যদি তুই আমাকে বিরক্ত করিস না তোকে আমি পুলিশে দেবো। বেঈমান মেয়ে। হ্যাঁ, আরে শোন, নিজের বাপের বাড়িটা তো বেচতে দিলি না, নিজে বড় লোক বাড়ির বউ আবার ২ হাজার টাকা কামাচ্ছিস, আর তোর তো ওই টাকা কোনো কাজেই লাগে না। সে টাকা আমার কাজে লাগুক চাই না লাগুক, সেখান থেকে তুই 1 পয়সাও পাবি না। সরে যা বলছি, নাহলে কিন্তু আমি তোকে সত্যি পুলিশে দেবো। দাদাকে কালি হাতে ঘাড় ধাক্কা দিয়ে বেরাচ্ছিস তো? আমিও না দেখে নেবো আনন্দি, আমিও দেখে নেবো তোর এই ঠট বাট কি করে থাকে, আমিও দেখে নেবো। কি দেখবি তুই? হ্যাঁ, দেখে নে, যা যা দেখা দেখে নে। আরে যা যা, আমি বুঝে নেবো আমি কি করবো। সভ্য ছেলে একটা। দেখলে বাবা, তোমার ছেলের রূপ দেখলে? তুমি চলে যাওয়ার পর একবারে খোলস ছেড়ে দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।